হ্যালো স্টুডেন্টস, আমি মৌমিতা ম্যাম। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমি তোমাদের 4th সেমিস্টার মেজর ইংলিশের পেপার 8 থেকে ইউনিট 1 এবং ইউনিট 2 থেকে 10 মার্কসের কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব। চলো দেরি না করে শুরু করে দিই আজকের ক্লাসটা। দেখো, তোমাদের এখান থেকে ফার্স্টে আমি তোমাদের বলবো হচ্ছে ইউনিট 1তে তোমাদের কী কী পড়তে হবে। তো এখানে তোমাদের ফার্স্টে রয়েছে ফ্রম ইউনিট 1 নিও ক্লাসিসিজম অ্যান্ড আইডিয়ালস অফ এনলাইটমেন্ট। ঠিক আছে, ভীষণ ইম্পর্টেন্ট এই প্রথমটা নিও ক্লাসিসিজমটা, এবং তোমরা এনলাইটমেন্টটাও কিন্তু হালকা দেখে যেও। কোয়েশ্চেন নাম্বার 2, হু আর দ্য প্রিকারসার্স অফ রোম্যান্টিক পোয়েট্রি অ্যান্ড দেয়ার কন্ট্রিবিউশন ইন রোম্যান্টিক পোয়েট্রি। এটা ভীষণ ইম্পর্টেন্ট কোয়েশ্চেন একটা। কোয়েশ্চেন নাম্বার 3, trace the rise of the English novel and contribution of Richardson and Fielding in the development of the English novel। তো ইংলিশ নোভেলের যে রাইজিংটা সেটা অবশ্যই তোমাদের পড়তে হবে, এবং সে সঙ্গে তোমাদের কিন্তু রিচার্ডসন এবং ফিল্ডিংয়ের ডেভেলপমেন্টটাও তোমাদের, মানে ফিল্ডিংয়ের যেটা হচ্ছে কন্ট্রিবিউশনটা সেই নোভেল ডেভেলপমেন্টের ক্ষেত্রে সেটা তোমাদের পড়তে হবে। কোয়েশ্চেন নাম্বার 4, অ্যানালাইজ দ্য সিগনিফিকেন্স অফ পিরিয়ডিক্যাল এসে উইথ রেফারেন্স টু দ্য ওয়ার্কস অফ অ্যাডিসন, স্টিল অ্যান্ড জনসন। পিরিয়ডিক্যাল এসেটাও তোমাদের ইম্পর্টেন্ট আছে। কোয়েশ্চেন নাম্বার 5, হোয়াট ইজ রিয়ালিজম অ্যান্ড ডিসকাস ইটস ফিচার উইথ রেফারেন্স টু রিচার্ডসন অ্যান্ড ফিল্ডিং। রিয়ালিজম কী এবং রিয়ালিজমের বিভিন্ন ফিচার্সগুলো পড়তে হবে। ঠিক আছে, তো এই 5টা কোয়েশ্চেন তোমাদের খুব ইম্পর্টেন্ট 10 মার্কসের জন্য ইউনিট 1 থেকে। দেখে নাও তোমরা একবার, তোমরা চাইলে একটা স্ক্রিনশটও নিয়ে রাখতে পারো। চলো এবার দেখো ইউনিট 2 থেকে তোমাদের 10 মার্কসের জন্য কী কী পড়তে হবে। ফার্স্ট হচ্ছে গালিভার্স ট্রাভেল। দেখো কি আছে গালিভার্স ট্রাভেল থেকে, গালিভার্স ট্রাভেল অ্যাজ আ পলিটিক্যাল স্যাটায়ার। ঠিক আছে, বা 18th সেঞ্চুরির সোসাইটি সম্পর্কে কোন ধারণা আমরা এখান থেকে পাই। কোয়েশ্চেন নাম্বার 2, গালিভার্স ট্রাভেল অ্যাজ অ্যান অ্যালিগরি। কোয়েশ্চেন নাম্বার 3, ডিসকাস দ্য মেজর থিমস। কোয়েশ্চেন নাম্বার 4, রোল অফ গালিভার। এবার হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 5, এটা তোমাদের হচ্ছে রবিনসন ক্রুশো থেকে আছে, ডিসকাস দ্য রোল অফ ক্রুশো। তোমাদের এটাই হবে আসতে পারে যে ক্রুশো অ্যাজ আ মিডল ক্লাস হিরো। ঠিক আছে, কোয়েশ্চেন নাম্বার 6 ভীষণ ইম্পর্টেন্ট, রোল অফ ফ্রাইডে, এটাও রবিনসন ক্রুশো থেকে রয়েছে। কোয়েশ্চেন নাম্বার 7, ডিসকাস দ্য মেজর থিমস ইন রবিনসন ক্রুশো। এটা হচ্ছে মেজর থিমসগুলো। কোয়েশ্চেন নাম্বার 8, রবিনসন ক্রুশো অ্যাজ এ রিলিজিয়াস অ্যালিগরি। এটা ভীষণ ইম্পর্টেন্ট এই কোয়েশ্চেনটা। আচ্ছা, কোয়েশ্চেন নাম্বার 9, দ্য রাইভালস থেকে, দ্য রাইভালস অ্যাজ এ কমেডি অফ ম্যানার্স। এটা ভীষণ ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। কোয়েশ্চেন নাম্বার 10, স্কেচ দ্য ক্যারেক্টার অফ মিসেস ম্যালাপ্রপ। এটাও ভীষণ ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। কোয়েশ্চেন নাম্বার 11, স্কেচ দ্য ক্যারেক্টার অফ লিডিয়া, যে আর কি মেন হিরোইন গল্পে তার রোলটা। কোয়েশ্চেন নাম্বার 12, ইউজ অফ আয়রানি অর স্যাটায়ার। এটা হচ্ছে রাইভালস থেকে। আর কোয়েশ্চেন নাম্বার 13, টাইটেল। ঠিক আছে, এই 13টা কোয়েশ্চেন হচ্ছে তোমাদের ইউনিট 2 থেকে রয়েছে 10 মার্কসের জন্য। দেখো তোমরা চাইলে কিন্তু এই 3টে টপিকের মধ্যে তোমরা যে কোনো একটা স্কিপ করতে পারো, মানে তোমাদের যে 3টে টপিক আছে ইউনিট 2-এ তোমরা কোনো একটা টপিক স্কিপ করতে পারো। তোমরা যেই টপিকটা স্কিপ করবে সেই টপিক থেকে তোমরা কোয়েশ্চেনও স্কিপ করে লিখতে পারো, তাহলে কিন্তু অনেকটা কোয়েশ্চেন কমে যাবে। ঠিক আছে, 4-5টা কোয়েশ্চেন তোমাদের কম পড়তে হচ্ছে। তো এই ছিল তোমাদের আজকের ক্লাসটা, দেখে নাও একবার। এটা হচ্ছে ইউনিট 1 থেকে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এটা হচ্ছে ইউনিট 2 থেকে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন 10 মার্কসের। ঠিক আছে, চল এটাই ছিল তোমাদের আজকের ক্লাসটা। আর যারা আমাদের কাছে অনলাইনে পড়তে চাইছো এই সেমিস্টারে, তারা এখানে দেওয়া 2টো নাম্বারের মধ্যে কোনো একটা নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করে নিও। চলো আজকে এতটুকুই থাকলো, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।